আপনাদের একটু বলি, সেটা হচ্ছে প্রথমত লাগবে হচ্ছে আপনার সরিষার খোল, আটা এবং হচ্ছে চিটাগুড়, সাথে হচ্ছে ইস্ট পাউডার। আমরা সাধারণত এই 4টা উপাদান দিয়ে পুকুরের পানিতে প্লাঙ্কটন তৈরি করি বা প্রাকৃতিক খাবার তৈরি করি। এবার আপনাদের বলি কোন উপাদান কতটুকু পরিমাণে আপনি পুকুরে দিবেন। তো আমি প্রতি বিঘার হিসাব দিচ্ছি, মানে আমাদের এদিকে হচ্ছে 52% বিঘা, তো 52% বিঘার হিসাবে দিচ্ছি। তো প্রতি বিঘায় আপনারা যতটুকু পরিমাণে উপাদানগুলো ব্যবহার করবেন সেটা হচ্ছে 3 থেকে 4 কেজি সরিষার খোল, 2 কেজি আটা এবং 1 কেজি চিটাগুড়, প্রতি বিঘার জন্য হচ্ছে 100 গ্রাম ইস্ট পাউডার। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এই উপাদানগুলো আমরা কোথায় পাবো। তো সাধারণত আটা আপনি যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন, এবং বাদ বাকি যে 3টা উপাদান আছে হচ্ছে সরিষার খোল, ইস্ট পাউডার এবং চিটাগুড়, এটা হচ্ছে যারা মাছের খাবার বিক্রি করে বা মাছ রিলেটেড বিভিন্ন ধরনের মেডিসিন বিক্রি করে সেই সব দোকানে যদি আপনি খোঁজ খবর নেন, তাহলে এই যে বাকি 3টা উপাদান, এই 3টা উপাদান আপনারা ওই সব দোকান থেকে কালেক্ট করতে পারবেন। আমার এই পুকুরটি হচ্ছে 52% একটি পুকুর। তো এই পুকুরের জন্য আমি নিয়েছি হচ্ছে 3 কেজি সরিষার খোল, 2 কেজি আটা, 100 গ্রাম ইস্ট পাউডার এবং 1 কেজি চিটাগুড়। তো এই উপাদানগুলো আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে প্রথমে একটা ড্রামে সরিষার খোল দিবেন, খোল দেওয়ার পর হচ্ছে আপনি এখানে আটা দিবেন, আটা দেওয়ার পর ড্রামে পানি দিয়ে ভর্তি করে দিবেন, ভর্তি করে দিয়ে যথাসম্ভব চেষ্টা করবেন যে খোলের যে বড় দানাগুলো, এই দানাগুলো আপনি ভেঙে ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার চেষ্টা করবেন। এবং সবশেষ হচ্ছে আপনি চিটাগুড় দিয়ে ভালোভাবে পানিটা মিশাবেন। মিশানোর পরে সবশেষ হচ্ছে আপনি যে ইস্ট পাউডারটা আছে, ইস্ট পাউডারটা আপনি ড্রামে দিয়ে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে কোনো একটা পেপার দিয়ে আপনাকে ড্রামটা ঢেকে রাখতে হবে। এর পরবর্তীতে এই যে 4টা উপাদানের মিশ্রণ, এই 4টা উপাদানের মিশ্রণ আপনার সর্বনিম্ন হচ্ছে 24 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এবং সর্বোচ্চ 72 ঘন্টা আপনাকে ভিজিয়ে রাখতে হবে। এবং এর সাথে যদি আপনারা চান তাহলে কিন্তু প্রোবায়োটিকও ব্যবহার করতে পারেন। যদি আপনারা প্রোবায়োটিক ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার খরচটা একটু বেশি আসবে, কিন্তু আপনার পুকুরে খাবার উৎপাদনের ক্ষমতাটা আরো বেশি আসবে। এবং প্রোবায়োটিকের বিকল্প নেই। প্রোবায়োটিক যদি আপনারা দেন তাহলে হচ্ছে পুকুরে অ্যামোনিয়া গ্যাসকে প্রোবায়োটিক খাবারে রূপান্তর করে এবং বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করে, প্লাস হচ্ছে পুকুরে পর্যাপ্ত পরিমাণ খাবার উৎপাদন করতে সক্ষম হয়। বাট প্রোবায়োটিক দেওয়াটা একটু ব্যয়বহুল, কিন্তু আপনারা প্রোবায়োটিক যদি নাও দেন সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হবে না। সর্বনিম্ন 24 ঘন্টা এবং সর্বোচ্চ 72 ঘন্টা, এটা আমি কেন বলছি সেই বিষয়টা একটু ক্লিয়ার করি। তো 24 ঘন্টা হচ্ছে একদিন এবং 72 ঘন্টা হচ্ছে 3 দিন। তো